হ্যালো বন্ধুরা, সাথী কিচেন উইথ ভিলেজপুরে তোমাদের সকলকে স্বাগতম। আর একটা নতুন রেসিপি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। সেটা হলো ভেজ পকোড়া। পেঁয়াজ কলির পেঁয়াজ পাতা, পেঁয়াজ, আদা, রসুন, গাজর, ফুলকপি, আলু, আর এটা হচ্ছে ধনে পাতা, আর আছে কাঁচা লঙ্কা আর বাঁধাকপি। দেখো, আমি এখানে অর্ধেকটা বাঁধাকপি নিয়েছি, আর বাঁধাকপিটা খুব সুন্দরভাবে গোটা হয়ে গেছে। আমার মেয়ে এখানে কলাই চালাচ্ছে। কি বলো? কি মানে? আমার এখানে কিন্তু সব রকম সবজি কোটা হয়ে গেছে। এবার আমি এক এক করে কিন্তু ধুয়ে নেব। দেখো, একটা গামলির মধ্যে জল নিয়েছি, আর একটা গামলি কিন্তু ফাঁকা। দেখো, প্রথমে হচ্ছে যে মা কিন্তু খুব ভালোভাবে আমাকে বাঁধাকপিগুলো ধুয়ে দিয়েছে। আমি তাই গামলির মধ্যে নিয়ে নিলাম, আর তারপর মেয়ে দিয়ে দিল মটরশুঁটি। মটরশুঁটিগুলো কিন্তু খুব ভালোভাবে ধুয়ে দিয়ে দিলাম। এক এক করে কিন্তু আমি এখানে সবই ধুয়ে নেবো। দেখো, দেখেই বুঝতে পারছো, পেঁয়াজটাও ধুয়ে নিচ্ছি। তারপর ধুয়ে নিচ্ছি পেঁয়াজের পাতা। তারপর দেখো দিয়ে দিচ্ছি আলু। তা আলু আর ফুলকপি দুটোই খুব ভালোভাবে কিন্তু আমি একসাথে ধুয়ে নিলাম। ধুয়ে আমি জল ঝরিয়ে কিন্তু গামলির মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর ধুয়ে নিচ্ছি ধনেপাতা। দেখো, ধনেপাতাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ধুয়ে আমি কিন্তু তুলে রাখলাম। আর আমি এখানে এইসব কাজগুলো করছি, আর আমার মেয়ে বসে বসে দেখছে। আর তারপর মাকে বললাম যে একটু গ্রেট করে দাও আদাটা আর রসুনটা। আর আমি এখানে খুব ভালোভাবে গাজরটাও ধুয়ে নিচ্ছি। দেখো, আমার কিন্তু সব কিছু সবজি কিন্তু ধোয়া কমপ্লিট। আর মা এখানে আমাকে কাঁচা লঙ্কা কুচি আর হচ্ছে যে আদাটা গ্রেট করে দিচ্ছে, আর রসুনটাও কিন্তু খুব ভালোভাবে মা আমাকে গ্রেট করে দিল। এইগুলো কিন্তু সব কিছুই আমি একটা গামলির মধ্যে নিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লবণ। লবণ দিয়ে আমি কিন্তু সব সবজিগুলোকে খুব ভালোভাবে হাতে করে কিন্তু একটু দলে নিচ্ছি। দেখো, চোখোটা হয়ে গেছে। তারপর আমি কুসুম মেথি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে বেশ কয়েক টুকরো বেশ কয়েকটা কুসুম মেথি ইউজ করেছি। তোমরা এটা দিতেও পারো, নাও দিতে পারো। তারপর দিয়ে দিলাম কয়েকটা মৌরি। আর মৌরিটা দিলে কিন্তু সত্যি একটা অন্যরকম ফ্লেভারের মতন লাগে, আর ভালোই লাগে খেতে। তোমরাও কিন্তু মৌরিটা দেওয়ার চেষ্টা করবে। আর আলুটা কিন্তু আমি একদমই কম দিচ্ছি, অর্ধেকটার মতন। তারপর দিয়ে দিচ্ছি 2-3 চামচের মতন বেসন। দেখো, আমি এখানে কিন্তু দু তিন চামচ দিলাম বেসন, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ওই 2-3 চামচ করেই কিন্তু সবার প্রথম দিয়ে দিয়ে দেখছি। তারপর দিয়ে দিলাম ময়দা। তারপর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো কিন্তু আমি হাতে করে দিলাম 2 মুঠো। তারপর দেখো, খুব ভালোভাবে কিন্তু মেখে দেখবো যে হয়েছে না হয়নি। আর যদি একটু পাতলা হয় বা কিছু হয়, বা সবজিগুলো ভালোভাবে না যদি মেশানো যায়, তোমরা চাইলে আর একটু বেসন দিয়ে দিতে পারো। তারপর আমি উনুনের মধ্যে একটা কড়া বসিয়ে দিলাম। দেওয়ার পর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে তেল। আর এখানে আমি সাদা তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে আসার পর মা কিন্তু এখানে আমাকে এই পকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছে। দেখেই বুঝতে পারছো যে কীভাবে মা দিয়ে দিচ্ছে। আর এভাবে কিন্তু বেশ কিছুটা পরিমাণে আমি দিয়ে দেব। তারপর দেখো, খুন্তির সাহায্যে একবার উল্টে পাল্টে দিচ্ছি। আর আমি কিন্তু এভাবেই কিন্তু উল্টো পাল্টে ভেজে ভেজে কিন্তু কড়া কড়া করে নেব। নেওয়ার পর আমি কিন্তু একটা ছান্তা নিয়েছি। নিয়ে সেই ছান্তায় তুলে দেখেই বুঝতে পারছো। দেখো, পুরো একদম বিয়েবাড়ির স্টাইলে, বা তোমরা অনুষ্ঠান বাড়িতে বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে বা দোকানে খাও, এরকমই কিন্তু হবে। আর কতটা পরিমাণে কড়মড়ে হয়েছে সেটা তোমরা দেখো, দেখেই বুঝতে পারবে। আর এভাবেই কিন্তু আমি আর একবার দিয়ে নিচ্ছি। আর পকোড়ার সাথে যদি হয় একটু কফি, আর তাহলে কিছু বলার নেই। এটা কিন্তু আমরা সন্ধ্যাবেলা কফি দিয়ে খেয়েছি।
তোমরা চাইলে শুকনো মুড়ি বা শুধু সস দিয়েও কিন্তু খেতে পারো। আমরা যেহেতু এটা সন্ধ্যেবেলা খেয়েছি তাই আমরা কফি দিয়েই খেলাম। এরকমভাবেই কিন্তু দেখো ভেজে নিচ্ছি, আর একবার দিয়ে নিলাম। ওইগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছিলো, তুলে রাখলাম, রেখে সেমভাবেই কিন্তু অল্প অল্প করে দিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নেব। কেমন খেতে হয়েছে বলো কেমন? হ্যাঁ, কি দিয়ে খেয়েছো পকোড়াটা? হ্যাঁ, দেখো এরকমভাবেই কিন্তু আমি সব পকোড়াগুলো ভেজে নিয়েছি, দেখিয়ে বুঝতে পারছো। আর আমার কিন্তু বানাতে বানাতেই কিন্তু অনেক খাওয়া হয়ে গেছে। আর আমার মেয়ে কি বললো শুনলে তো? আর আমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ তোমরা সবাই আমাকে সাপোর্ট করো, আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে এগিয়ে যাওয়ার জন্য তোমরা একটু পাশে থেকো। সবাইকে আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।